মেয়েদের রাত দখলের কর্মসূচি ঘিরে কেষ্টপুরে ধুন্ধুমার অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া হয়, পুলিশের বাইকে অগ্নিসংযোগ, ডিসি এয়ারপোর্টের গাড়ি ভাঙচুর, লাঠি উঁচিয়ে পুলিশের ধাওয়া, আহত মহিলা পুলিশকর্মী সহ বেশ কয়েকজন। মেয়েদের রাত দখলের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি কেষ্টপুরে। বিচার চাই তিলোত্তমাদের। রাত দখলকে কেন্দ্র করে কেষ্টপুরে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ছিল, আর সেই অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে এবং কি পরিস্থিতি আজকে সকাল থেকে? মহিলাদের রাত দখল যে কর্মসূচি, সেই কর্মসূচি যখন গতকাল রাত পর্যন্ত কেষ্টপুরে চলছিল, তার পরবর্তী ক্ষেত্রে বেশি সংখ্যক মানুষজন তারা যখন এই কর্মসূচি শেষ করে চলে যায়, এবং তারপরেও বেশ কিছু মানুষজন তারা কিন্তু একেবারে এই কর্মসূচি থেকে কোনোভাবে উঠতে চাইছিল না, রাস্তা একেবারে অবরুদ্ধ করে দেয়। এরপরে পুলিশের পক্ষ থেকে যখন সেই রাস্তা অবরোধ তুলতে যায়, সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরপর ইট ছোড়া হয়, পুলিশের গাড়ি, সেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় বাইকে, এবং ডিসি এয়ারপোর্ট ডিভিশন যিনি, তার গাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যখন ইট বৃষ্টি করা হয়, পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। যখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই প্রোগ্রাম চলছিল মহিলাদের রাত দখল, তার পরবর্তী ক্ষেত্রে প্রোগ্রামের সমাপ্ত অনুষ্ঠান ঘটেছিল, তারপরেও বেশ কয়েকজন মানুষ একেবারে জোর করে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল, এবং তারপরেই পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলতে গেলে সেখানে কিন্তু একেবারে পুলিশকে লক্ষ্য করে পরপর ইট বৃষ্টি করা হয়, এবং পুলিশের গাড়িতে, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, ডিসির একেবারে গাড়িতে ভাঙচুর করা হয়, এখন উত্তেজনা পরিস্থিতি হয়। এই ঘটনাকে ইতিমধ্যে বেশ কয়েক পুলিশ কর্মী তারা কিন্তু আহত হয়েছে। যেহেতু ইট বৃষ্টি করা হয়েছিল রাতে, এই মুহূর্তে এখনো পর্যন্ত গতকাল ভোর রাত থেকে যে পরিস্থিতি এলাকায় পুলিশি টহলদারি যেমন চলছে, এবং কারা এই ঘটনা পরিকল্পিত ঘটনা হয়েছিল কিনা, এই গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘটিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি এলাকায় রুট মার্চ করা হচ্ছে বাগড়া থানা এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পক্ষ থেকে। বেশ।